সমকালীন সংস্কৃতি নাট্য দলের আয়োজনে ইন্টার স্কুল থিয়েটার ফেস্ট 2024-এর উদ্বোধনী পর্ব। আপনারা জানেন যে বিভিন্ন স্কুলে আমরা বিভিন্ন সময় ওয়ার্কশপ করিয়েছি, তাদের সঙ্গে আমাদের আদান প্রদান হয়েছে এবং আমরা চাই এই নাট্যশিল্প, এই থিয়েটার, এটা একেবারে স্কুল লেভেল থেকে যাতে সকলের মধ্যে সঞ্চারিত হয়, তাদের অভিনয়ের প্রতি, তাদের অন্যান্য সমস্ত আর্টসের প্রতি যাতে এই উৎসাহ তৈরি হয়, এই উদ্দীপনা তৈরি হয় এবং তারা যাতে মনে করে যে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ একটা মানুষের জীবনে বেড়ে ওঠার পক্ষে। সেই ভাবনা থেকে আমরা এই ইন্টার স্কুল থিয়েটার ফেস্টের এই প্রথমবার আমরা করছি এবং মূল দলের সকলে মিলে আমরা চিন্তা ভাবনা করে এই জিনিসটাকে সাজাই। মূল কথা হচ্ছে যে আমাদের যিনি সেক্রেটারি শ্রী দীপেন কান্তি আচার্য, তিনি পুরো বিষয়টাকে ভেবে নিজের মতন করে সাজিয়ে পুরো আয়োজনটিকে সম্পন্ন করেন। আমরা তার সঙ্গে সহযোগিতা করেছি। তো আজকে শুরুতে বেশি সময় নেই, আপনারা জানেন মোট 8টি স্কুল এই আমাদের এই ইন্টার স্কুল থিয়েটার ফেস্টে অংশগ্রহণ করছে। এটাকে আমরা ফেস্ট হিসেবেই ধরেছি কারণ এটা একটা উৎসবেরই মতন। এটা মানে বেশি ফেস্ট, কম্পিটিশন কম, কিন্তু যেহেতু একটা উৎসাহিত করা প্রয়োজন, যেহেতু একটু বলা প্রয়োজন, তাদের মধ্যে সেটা সঞ্চারিত হওয়া দরকার। সেই কারণে আমরা এটার একটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তরে 3টি পুরস্কারে ভাগ করেছি যাতে সকলে উৎসাহিত হন এবং তারা আগামী দিনে আরো ভালো প্রযোজনা করার প্রতি উদ্দীপিত হন সেইটা ভেবে। তো আজকে আমাদের মধ্যে এখানে বিশেষ অতিথি হিসেবে এবং বিচারক হিসেবে উপস্থিত আছে যে 3 জন, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। পিনাকি দা, আমাদের দলের দীর্ঘদিনের সহযোগী শ্রী পিনাকি গুহ। পিনাকি দাকে আমি একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, যিনি আপনারা জানেন চেতলা কৃষ্টি সংসদের যিনি সৃষ্টিকর্তা, নির্দেশক এবং আলোকশিল্পী, সমস্ত কিছু নিয়ে পিনাকি দা আমাদের দীর্ঘ সময় গাইড করেছেন। দ্বিতীয় জন হচ্ছেন কমলেশ চক্রবর্তী, পিএলটি নাট্য দলের নির্দেশক, অভিনেতা, আমাদের খুব কাছের লোক, তাকেও একটু মঞ্চে ডেকে নিচ্ছি। এবং তৃতীয় জন নির্দেশক শ্রীকৃষ্ণ কর, তাকেও একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং আমি বলবো যে 3 জনের প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের, এই থিয়েটার ফেস্টের শুভ সূচনা করুন। উৎসবের শুভ সূচনা করার জন্য আমি 3 জনকে আসন গ্রহণ করতে অনুরোধ করছি। 3 জনের নিচে এইখানে বসুন, একটু সামনে বসুন, আমাদের এখানে মঞ্চে একটু বসুন। প্রথমে শ্রী দীপেন কান্তি আচার্যকে আমি অনুরোধ করছি পিনাকি দা, আমাদের পিনাকি গুহকে দলের পক্ষ থেকে বরণ করে নেওয়ার জন্য। ধন্যবাদ পিনাকি দা। এবারে আমি আমাদের দলের কাছের মানুষ, আমাদের দলের অন্যতম একজন কর্মযোদ্ধা দেবাশিস দাসকে অনুরোধ করব কমলেশ চক্রবর্তীকে বরণ করে নেওয়ার জন্য।
এদিকে একবার তাকাবেন। ধন্যবাদ। এবারে আমি কৃষ্ণবাবুকে, শ্রী কৃষ্ণ করকে আমাদের দলের পক্ষ থেকে সহ সম্পাদক অনিন্দ চক্রবর্তীকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি ওনাকে বরণ করে নেওয়ার জন্য। শ্রী কৃষ্ণ করকে প্রথমে পুষ্প, তারপরে উত্তরীয়, আমাদের এই ইন্টার স্কুল থিয়েটার ফেস্টের 2024-এর স্মারক এইদিকে তাকাবেন। খুব সংক্ষেপে দু এক কথা বলে আমরা শুরু করব আমাদের এই ইন্টার স্কুল থিয়েটার ফেস্ট। প্রথমে পিনাকি দেখে খুব সংক্ষেপে দু এক কথা বলার জন্য একটু আবেদন করছি। প্রথমেই সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। মঞ্চে যারা উপবিষ্ট আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদেরকেও আমার নমস্কার জানাচ্ছি। হ্যাঁ, খুব কম কথায় আমরা কাজে নামবো, এমন একটা প্রয়াস এরা নিয়েছে যে আমি অত্যন্ত ব্যস্ত আজকের দিনে, তবু আমি এটা না বলতে পারিনি। যখন আমাকে দেবাশিস রামু রিকোয়েস্টটা করেছে, আমি বলেছি ঠিক আছে, আমার যত কষ্টই হোক আমি এই কাজটা করবো, কারণ এই কাজের জন্যই আমি সারা বছর থাকি। আমি বাংলার বিভিন্ন স্কুলে বিভিন্ন সংগঠনে গিয়ে ছোটদের সঙ্গে থিয়েটারের কাজ করি, এটা আমার খুব ভালো লাগে। এই জন্য আমি আজকে এদের প্রয়াসকে সঙ্গে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ। কমলেশ চক্রবর্তীকে দু এক কথা বলার জন্য একটু অনুরোধ করছি। আমি নিজেও একটা স্কুলের সঙ্গে জড়িত শিক্ষকতার জন্য, এবং স্কুলের বাচ্চাদের নিয়ে নাটকের কাজ সারা বছর ধরেই চলে, আমাদের স্কুলেও চলে, এবং ওদের এই প্রয়াস, সমকালীন সংস্কৃতির এই প্রয়াসকে আমি অন্তরের থেকে সমর্থন এবং সাধুবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ কমলেশ। কৃষ্ণবাবুকে অনুরোধ করবো সামান্য দু এক কথা বলে আমরা। প্রথমেই বলি যে আমাকে যে সম্মান দিয়েছেন এনারা, আমি বোধহয় তার যোগ্য নই, কিন্তু চেষ্টা করব দাদাদের সঙ্গে থেকে সেই কাজটা করার। আর বেশি কথা বলে সময় নষ্ট করে লাভ নেই, আমরা নাটক দেখি, যার জন্য এসেছি। ধন্যবাদ। আমরা একটু নিয়মটা বলে দিই। নাটক শুরু হবে, শুরু হওয়ার পরে নাটকের মোটামুটি সময়সীমা 35 মিনিটের মধ্যে রাখার কথা বলা হয়েছিল, 8 ঘন্টা থেকে 35 মিনিট। তারপরে তাদের দলের পক্ষ থেকে একটি সার্টিফিকেট এবং মেমেন্টো যেভাবে যা দেয়া হয় সেটা দেয়া হবে। দেয়া হওয়ার পরে একটুখানি 5 মিনিটের একটা বিরতি বা 10 মিনিটের বিরতি, তারা লাইট এবং মিউজিক সেট করার জন্য জায়গা দেখে নেবেন এবং তারা পরের নাটক শুরু করবেন। এইভাবে আমরা পর্যায়ক্রমে চলবো 1টা অবধি, তারপরে একটা ব্রেক, সেখানে সবাই ব্রেক নেওয়ার পরে আবার শেষ পর্যায়টুকু। এবং আমাদের যেটা বাসনা সেটা হচ্ছে, আমরা বলেছিলাম যে সন্ধ্যে 6টায় আমাদের এই আজকে 5:30টায় মোহনামুখী নাট্যোৎসবের উদ্বোধন হবে এখানে, সমকালীন সংস্কৃতি যেটা প্রতি বছর করে থাকে 26শে ডিসেম্বর একই তারিখে। সেই মোহনামুখী নাট্যোৎসব শুরুর আগেই যেহেতু যাদের একটু ব্যস্ততা আছে, ওনারা পিনাকিদার একটু চলে যেতে হবে, সেই জন্য আমরা চাইবো যে এই অনুষ্ঠান এবং নাটকের শেষে তাদেরকে পুরস্কার বিতরণের বিষয়টাকে আমরা যাতে করে ফেলতে পারি, সেটার জন্য সবাইকে অনুরোধ করবো আপনারা একটু থাকবেন, বা মোটামুটি ওই 4:30 নাগাদ একটু উপস্থিত থাকবেন। 4:30-5টার মধ্যে আমরা বিষয়টা করে ফেলতে পারবো বলে আশা করছি। ধন্যবাদ। শুরু করছি পরের পর্যায়ে। নমস্কার। শাহপুর মথুরানাথ বিদ্যাপীঠের তরফ থেকে শুরু করছি আজকের নাটক উদয়ের পথে। অন্যদিক মানে তো সেটা সেই 3 কোর্স যেতে হবে গা। সে তুমি 3 কোর্স যাও বা 30 কোর্স যাও, আজ রাতে এই ঘাট থেকে কেউ কোথাও যাবে না। আচ্ছা ঠিক আছে, যেতে যখন পারবো না তখন একটু বসি, সুখটা আনতে চাই। আছে নাকি বাবু সিঁড়িকে? সিঁড়ি বাবু, ওই যে তোমাদের সাদা ধোয়ার কাটিগা দাও না একটা খাই।
না না, আমি ওটা খাইনি। খাও না, সে তো ভালো কথা না। আচ্ছা ঠিক আছে, তাই একটা গান গাই, শুনবে? করি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হা পেঁচো ঠাকুর, চেঁচিও না। কিনে না, ঠাকুর দেবতার গান তোমার ভালো লাগছে? এই চল 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 চল। তোমাদের নামগুলো এক এক করে বলো, ওপাশ থেকে অডিয়েন্সকে নামগুলো বলো। নমস্কার, আমি প্রদীপ রামানি। নমস্কার, আমি অংশুমান বাবু। নমস্কার, আমি শুভদীপ রাজা। অনেক ধন্যবাদ। আমি নির্দেশককে ডাকবো, এই নাটকের নির্দেশক। তাকে নমস্কার, আমরা শাহপুর মথুরানাথ বিদ্যাপীঠ থেকে আসছি। আমার নাম সুব্রত মিস্ত্রি। আমি এদেরকে নিয়ে চেষ্টা করেছিলাম, আপনাদের কেমন লেগেছে জানি না। সমকালীন সংস্কৃতিকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানি স্কুলের তরফ থেকে, যে আমাদেরকে একটা সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সৌনক মুখোপাধ্যায়, তাকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি। শাহপুর মথুরানাথ স্কুলের বিদ্যাপীঠের শিক্ষক, তাকে একটু এদিকে দাঁড়াতে বলছি। আমাদের দলের পক্ষ থেকে একটি স্মারক এবং একটি সার্টিফিকেট আমরা ওনার হাতে তুলে দেওয়ার জন্য। স্মারক দেবে দীপাঞ্জন গাঙ্গুলি, সার্টিফিকেট দেবে সুমন দাস। চলে যাও। হ্যাঁ। একটু দেখাবেন, সবাই একটু ছবিটা নেবে। এবারে সবাইকে আমাদের দীপাঞ্জন গাঙ্গুলি সবাইকে একটু স্মারক করিয়ে দিচ্ছে যারা অভিনয় করেছে সমকালীন সংস্কৃতির পক্ষ থেকে। ওকে, ধন্যবাদ। এবারে আমাদের ইন্টার স্কুল থিয়েটার ফেস্টের দ্বিতীয় স্কুল যোধপুর পার্ক গার্লস হাই স্কুলের নিবেদন প্রাণকেষ্টর প্রাণান্ত। বাবা প্রাণকেষ্ট, বাবা প্রাণকেষ্ট। গুড মর্নিং। তোমার বিশ্রামের ব্যাঘাত ঘটালাম। আর বিশ্রাম, একে কি আর বিশ্রাম বলা যায়? অবিশ্রাম 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 বলুন। আরে বাবা দে, এই এরা আপনারা কারা? তোমার আমাকে চেনার কথা। কেন? তোমার জন্মাবার ঢের আগে আমি পটল তুলেছি। আমি তোমার পূর্বপুরুষ, একজন বিখ্যাত তান্ত্রিক, তোমার ঠাকুরদা। আমি শ্রী শ্রীমৎ কালীকেষ্ট প্রতিতুণ্ডী মৎস্য প্রাণকেষ্ট। আগে তুমি তোমার আত্মীয়দের নিয়ে বড়ই বিব্রত বোধ করছো। আগে এক কাজ কর, খেয়ে ফেলো। বল কি? কাকে খাবো? কেন? ওই আত্মীয়দের? না না, কারণ খাদ্য। ওটাই না, তোমার এই ধারণা ভুল। শুধু ওইভাবেই ওরা সুখান্ত হতে পারে। আমি কাপালিক কেন হলাম জানো? কেন? কেবল ওই খাবার লোভে। হ্যাঁ, আমার আত্মীয়দের খেতে আমি কোনোদিন দ্বিধাবোধ করিনি। আমরা দেখলাম যোধপুর পার্ক গার্লস হাই স্কুলের প্রযোজনা প্রাণকেষ্ট প্রাণান্ত, যেটা সেই বিখ্যাত নাটক আমরা দেখেছি। তো আমি তাদের সকলকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই নাটকের নির্দেশনায় যিনি আছেন তাকে দিদিমণির হাতে আমি
মাইক তুলে দিচ্ছি, উনি সকলের সাথে পরিচয় করাবেন এবং এই সম্পর্কে ওনার যা বলার উনি বলবেন। তার আগে একটা ছোট্ট আমাদের বিষয়, মিত্রা দাস এবং সুতপা আমাদের দলের পক্ষ থেকে ওনাদের যে মৌসুমী ঘোষ যিনি করেছেন তাদের কাছে ওই সার্টিফিকেট এবং স্মারক তুলে দিচ্ছেন। আর আমি ওনাদের দিদিমণির হাতে মাইক তুলে দিচ্ছি, ওনাদের কথা বলেন। নমস্কার, যোধপুর পার্ক গার্লস হাই স্কুলের তরফ থেকে সকলকে আমাদের নমস্কার। আমরা একটি হাসির নাটক এই প্রতিযোগিতার মঞ্চে আমরা উপস্থাপিত করেছি। মূল নাটক শিবরাম চক্রবর্তী, নাট্যরূপ দিয়েছেন সুজাতা ভট্টাচার্য এবং সৌরভ সরকার। পরিচালনায় আমি মৌসুমী ঘোষ আর অনন্যা বিশ্বাস, এছাড়াও আমাদের আরেকজন সহকারী রয়েছে পল্লবী খাড়া। আমি বাচ্চাদের সঙ্গে একটু সবাইকে পরিচয় করে দিতে চাই। প্রাণকেষ্ট, একটু এগিয়ে এসো। অঙ্কিতা বিশ্বাস, অনিমা ঐশিকী চক্রবর্তী, মালতী মলি দত্ত, নিরঞ্জন প্রীতি পাইন, মহিমা দীপান্বিতা বড়ুয়া। আচ্ছা, এবার হচ্ছে আমাদের প্রথম পূর্বপুরুষ ধিনিকেষ্ট করেছে অনুসূয়া মণ্ডল। কালীকেষ্টর ভূমিকায় উৎসা চক্রবর্তী, নিধুর ভূমিকায় সুচন্দ্রা সারনেমটা ভুলে গেছি, সুচন্দ্রা দাস। আচ্ছা, আর দুজন বৈষ্ণব, রাধেকেষ্ট আর হরেকেষ্ট, অনুষ্কা দাস আর সহেলি দাস। আমাদের 10 জন মেম্বারদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। আবার সকলকে নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ যোধপুর পার্ক গার্লস হাই স্কুলের শিক্ষকদের এবং সমস্ত যারা অভিনয় করেছে তাদেরকে। আমাদের পরের স্কুল পরেশনাথ বালিকা বিদ্যাপীঠ। ওকে কিছু লোক দেখতে পেয়ে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে গেছে। কেন মাকে কেন বেশ খেয়েছিলি? মা, ওরা আমাকে খুব মারতো মা। আমি আর পাচ্ছিলাম না ওখানে থাকতে। আমি বাধ্য হয়েছিলাম মা বেশ খেতে। যমুনা তার বাসরতে বারুদ বুকে দিয়ে, বিষের টপর দিয়ে, যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে, নিমন্ত এই চুল্লি তবে আগুন ফলেছে। সমকালীন সংস্কৃতি ইন্টার স্কুল থিয়েটার ফেস্ট 2024-এ নাটক মঞ্চস্থ করার জন্য আমাদের তরফ থেকে হার্দিক শুভকামনা। তাদের প্রযোজনা দেখলাম, একটি ওরা পরীক্ষামূলক প্রযোজনা করেছেন। তো এখানে আমি ওনাদের স্কুলের শিক্ষয়িত্রী এবং শিক্ষক আছেন, আমি ওনাদের বলবো ওনারা একটু যদি পরিচয় করিয়ে দেন সবার সাথে। হ্যাঁ, আমি একটু বলে নিই। ওরা ক্লাস 11, ওরা প্রথম মঞ্চ উপস্থাপন করলো। কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। পুরস্কার জেতার বা হারার বিষয় নয়, একটা বার্তা পৌঁছানোই আমাদের লক্ষ্য, আর সেই লক্ষ্য নিয়েই আমাদের এই প্রোডাকশনটা করা। ধন্যবাদ। ওরা নিজেরা নিজেদের পরিচয় করুক, ওরা খুব চেষ্টা করেছে, এটা বলবো। অন্বেষা মাইতি, শ্রুতি যাদব, প্রিয়াঙ্কা মণ্ডল, মৌমিতা সরদার, নন্দিনী মণ্ডল, শ্রেয়া ঘোষ, রেশমা মণ্ডল। এবারে আমাদের দলের পক্ষ থেকে
ওনাদের স্কুলের শিক্ষক এবং শিক্ষিকার হাতে আমাদের দলের মিত্রা দাস এবং সুজনা চক্রবর্তী ওরা গিয়ে আমাদের এই স্মারক এবং একটি সার্টিফিকেট তুলে দিচ্ছে। আর প্রত্যেকে যারা অভিনয় করেছে তাদের জন্য একটি করে স্মারক আছে, দুজনে মিলে নিন। ছবি তুলে নিন, এদিকে একবার তাকাবেন। একটু দাঁড়া, এখানে সরে যাও। এটা এদিকে তাকাবে তোমরা একটু তাকাও ক্যামেরার দিকে একটু। ওদেরকে একটা ছোট স্মারক সমকালীন সংস্কৃতির পক্ষ থেকে আজকে এই উৎসব, এই মহানামুখী আগে যে থিয়েটার ফেস্ট হচ্ছে তার শেষ পর্বে 4টে সাড়ে 4টে নাগাদ শেষ হলে আমরা পুরস্কার ঘোষণা করব। সমস্ত স্কুলকে অনুরোধ করব আপনারা ওই সময়টা একটু থাকবেন। ওনারা জাজেরা যারা আছেন, বিচারক মন্ডলী শ্রী কমলেশ চক্রবর্তী, পিনাকি গুহ এবং কৃষ্ণকর, ওনারা নাটকগুলি সম্পর্কে দু এক কথা বলবেন এবং ওনারা ঘোষণা করবেন কারা আজকে প্রযোজনাগুলির মান, গুণগত মান কিভাবে কি করলে হয় ইত্যাদি। তো সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের নাটক দেশ পেরিয়ে দেশ। अरे भाई सत्यानाश हो गया, ये तो वही बॉडी है। अरे अब क्या हो? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আজ আল্লাহর কিরা আমাদের নামাজ ছেড়ে আমি ওই বাসে উঠতে যাচ্ছিল, আর ফিরে এসে দেখি এসব কাণ্ড। হ্যাঁ দাদা, হয়েছে চৌকিদার, বিচার বিচার। তুমি এখন ছেড়ে যাও, এখন জান কবুল আর মত কবুল, কোনো কথা হবে না। तुम लोग अब सैंडविच हो गया। अरे इन लोगों के हौसलों के चक्कर में तो हमारा पसवा ही खुल जाएगा। ग्रहण कर और दोनों ने इन लोगों का मारपीट का परफॉर्मेंस देख के लगता है पूरी माँ भूत हो गई। আমাদের দলের পক্ষ থেকে একটি স্মারক এবং একটি সার্টিফিকেট আমরা প্রধান শিক্ষকের হাতে তুলে দেবো। তো আমি প্রধান শিক্ষককে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তিনি যেখানেই থাকুন একটু যদি মঞ্চে আসেন। দলের পক্ষ থেকে আমাদের এই ইন্টার স্কুল থিয়েটার ফেস্ট 2024 স্মারক এবং দলের পক্ষ থেকে একটি সার্টিফিকেট সেটা দেওয়া হলো। খুব ভালো প্রযোজনা। আমি স্যারকে কিছু বলার জন্য এবং ওদের সঙ্গে একটু পরিচয় করে দেওয়ার জন্য অনুরোধ করি। ধন্যবাদ সমকালীন নাট্য সংস্থাকে। এখানে মানে যেভাবে আর কি প্রধান শিক্ষকের মানে পার্টিসিপেশন বা যা বলা হলো, অবশ্যই আমি ছিলাম, কিন্তু মূল যে কৃতিত্ব সেটা আমাদের এই নাটকের যে বাচ্চারা আছে এরা, এবং পেছন থেকে আমাদের বিদ্যালয়ের শিক্ষক সুজয় পাত্র স্যার নাটক পরিচালনা করেছেন। আমাদের বিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষক এবং আমার মনে হয় আপনারা তাকে চেনেনও, সমর রায় চৌধুরী স্যার। সঙ্গে আমাদের যারা টিচাররা ছিলেন তারা সবাই যে যখন যেভাবে পেরেছেন এদেরকে উৎসাহ দিয়েছেন, এবং তারই ফলশ্রুতি আজকে এইখানে যে নাটক মঞ্চস্থ হয়েছে। আমি অত্যন্ত গর্বিত আমার ছেলেদের নিয়ে। এত সুন্দর উপস্থাপনা দীর্ঘদিন বাদে দেখলাম। একটা স্কুলের ছাত্ররা এত ভালো নাটক মঞ্চস্থ করলো, মানে এত বড় অডিটোরিয়ামে, যেখানে তাদের মধ্যে এতটুকু জড়তা নেই।
আমি অত্যন্ত খুশি আমার ছেলেদের। আমি আশা রাখছি আগামী দিনে এরা আরো অনেক দূরে এগিয়ে যাবে এবং আমি ধন্যবাদ দেব সমকালীন নাট্য সংস্থাকে যারা এই সুযোগ আমাদের দিয়েছেন। সঙ্গে অবশ্যই এই নাটকের সঙ্গে যারা যুক্ত ছিলেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন ছাত্র, প্রাক্তন শিক্ষক প্রত্যেককে। আর এরকম সুযোগ আগামী দিনে যদি পাই অবশ্যই আমরা সেই সুযোগ হারাবো না। ধন্যবাদ সবাইকে। আমরা যাত্রা শুরু করেছি, আমরা স্যারকে কথা দিচ্ছি যে আমাদের এই ইন্টার স্কুল থিয়েটার ফেস্ট পরবর্তীকালে আরো বড় আকারে আরো বড়ভাবে করার আমাদের ইচ্ছে রয়েছে। আপনারা একটু সবাই পাশে থাকবেন, সহযোগিতা করবেন, এইটুকু বলার। আর যারা পার্টিসিপেট করেছেন তারা একটু ওপাশ থেকে নামগুলো জোরে বলুন, সবাই শুনতে পাবে, মাইক আছে। সুমতি দত্ত, রাজদীপ সর্দার, হোমেন সাধু, শুভ প্রামাণিক, রোহন মেরা, প্রণয় মালাগান, কুমুদিত্য বাড়ি, দীপ মন্ডল, অর্ঘ ভান্ডারী, অলোক পাত্র, শুভজিৎ দাস, সাগর ভৌমিক। তোমরা সবাই কোন ক্লাসে মূলত? স্যার আমি 7। 7, 8, 9। ও আরেকটা কাজ বাকি আছে, ওই যারা অভিনয় করেছে তাদের সবাইকে একটুখানি মেমেন্টো দিয়ে দাও প্রত্যেককে। এটা তোমাদের একটা স্মারক, সমকালীন সংস্কৃতির কথা যাতে তোমাদের মনে থাকে। তোমরা যাতে থিয়েটার দেখো, থিয়েটারের সঙ্গে থাকো, থিয়েটারকে ভালোবাসো, সেই জন্য এটা একটা ছোট্ট স্মারক তাদের পক্ষ থেকে। নিজের ভিত শক্ত করতে তুমি গত বছর পুরো সময়টা স্কুলে বিজ্ঞান শিখতে, তারপরে এক্সেলের অনুমতি নিয়ে স্কুলে পড়া হয়েছে। নিজে কথাটা শিখতে পেরেছি তাই পরীক্ষা। বিজ্ঞান শিখতে সব থেকে বেশি প্রয়োজন যে জিনিসটা তা হলো কমন সেন্স, বিচার বুদ্ধিমত্তা। আইনস্টাইন বলেছিলেন তার মস্তিষ্কই হলো তার ল্যাবরেটরি আর তার হাতের কলমই তার প্রধান উপকরণ। এখন অনেক প্রযুক্তির উন্নতি হলেও বেসিক তিনটে, মস্তিষ্ক আর ফল। তিনি কথা বলতে শিখেছিলেন দেরিতে, পরীক্ষার ফলও তার সবসময় ভালো ছিল, এমনকি ফেলও করেছেন। নিবারপুর মাল্টিপারপাস স্কুল তাদের একটা গভীর বিষয় নিয়ে এখানে নাটক মঞ্চস্থ করলো। নাটক যেহেতু একটা প্রয়োগমুখী বিষয়, সেটা প্রয়োগ এবং কার্যকারিতা সম্পর্কে জানতে হয়। সেই জন্যে এই বিষয়গুলো নিয়ে আমরা নিশ্চয়ই আমাদের যারা বিচারক আছেন তারা মূল্যবান কথা বলবেন, তোমাদেরও বলবো তোমরাও একটু থেকো। 4টে, 4:30টার সময় যখন আমাদের এই নাটকগুলো নিয়ে একটু একটু কথা যখন হবে, আমাদের যে প্রারম্ভিক যে কাজটি আছে, শ্রী অনিন্দ মুখার্জি আমাদের দলের পক্ষ থেকে এবং দেবপ্রসাদ ঘোষ তারা স্যারের হাতে স্মারক এবং সার্টিফিকেট তুলে দেবেন। আর দেবপ্রসাদ ঘোষ ওদেরকে মেমেন্টো করিয়ে দেবে। এটা আমরা একটা স্মারক হিসেবে তোমাদেরকে ডাকতে বলবো। তোমরা চেষ্টা করেছো, একটু ঘুরে ওরা ছবি তুলছে পড়ানো অবস্থায়। এদিকে তাকাবে দেবীরা। এবারে তোমাদের স্কুলের পক্ষ থেকে স্যারকে একটু বলবো, স্যার একটু মাঝখানে আসুন, আপনার 2-4 কথা এবং ওদের সাথে একটু পরিচয় করিয়ে দেওয়া। আমি একটু বলুন। আমি নিবারপুর মাত্র স্কুলের শিক্ষক। উনি তো আগেই এসছেন, হ্যাঁ সুদীপ্ত দা তো আগেই এসছেন আমাদের স্কুলে। তারপরে কিছু শো ব্যবস্থা করেছিলেন, দেখেছি আমরা। এবারে তারপরে হঠাৎ করে খবর পেলাম, একটু দেরিও হয়ে গেছিল, হঠাৎ করে সময় নিয়ে এদেরকে নিয়ে একটু চেষ্টা করে আর কি। হয়তো অনেক ভুল চুক থাকতে পারে, কিন্তু এদের নিষ্ঠা ছিল আর কি। এরা আমার পেছনে সময় দিয়েছে, আমিও করেছি আর কি। তার মধ্যে করে
যতটা পেরেছি সেটা আপনারা বিচার করবেন। ঠিক আছে, ধন্যবাদ। মেহরাজ আলিমী, ক্লাস 9। হ্যাঁ, সত্যানন্দ চক্রবর্তী, ক্লাস 12 পাস। আয়ুষ্মান মিত্র, ক্লাস 10 বি। অর্পণ তরফদার, ক্লাস 10 বি। স্বর্ণদীপ দাস, ক্লাস 10 বি। অগ্নি দাস, ক্লাস 10 এ। অভিজিৎ কোটাল, ক্লাস 9 সি। মাধব বেডে, ক্লাস 8 সি। আনন্দ দত্ত, ক্লাস 12 দূষণের করাল গ্রাসে পৃথিবী আজ আক্রান্ত। কে বাঁচাবে তাকে? এর জন্য দায়ী কে? এইসব প্রশ্নেরই উত্তরের খোঁজে আমাদের নাটক আগামী পৃথিবী। এই অদম কি কোনো অপরাধ করে ফেলেছে? তোর পিঠে ওটা কি? কোনটা কোনটা মহারাজ? ও, এ একটা গাছের ডাল। হাজার হাজার গাছ ফেলেছি তো, একটা কিভাবে? তুই জানিস না আমি সবুজ সহ্য করতে পারি না? সরিয়ে নে, এক্ষুনি সরিয়ে নে। নিচ্ছি মহারাজ, এখনই সরিয়ে নিচ্ছি। যা, তোরা তোদের সর্বশক্তি দিয়ে পৃথিবীতে আসতে পর, ধ্বংস করে দে মানুষের যত্ন করে তৈরি করা ওদের স্বাদের সভ্যতা, ধ্বংস করে দে মানুষ নামের ওই প্রাণীকে। আক্রমণ! কাশীপুর কিশোর ভারতী স্কুল আমাদের সামনে উপস্থাপিত করলো প্রকৃতি দূষণ। এই নিয়ে এত কথা, এত আলোচনা, খুব প্রয়োজনীয় বিষয়। তাদের সকলকে ধন্যবাদ। আমি এই বিদ্যালয়ের শিক্ষক যিনি আছেন তাকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি। কে আছেন? অপূর্ববাবু, উনি আমাদের দলের পক্ষ থেকে সুমন, অনিন্দ মুখার্জি আর অমিতাভ প্রামাণিক, তারা আমাদের ওই স্মারক এবং ওই সার্টিফিকেট তুলে দিচ্ছেন। যাও এদিকে। আর যারা অভিনয় করেছে তাদের প্রত্যেকের গলায় একটি করে মেমেন্টো। একটু দাঁড়া, একটু দাঁড়া, 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 একটু দাঁড়া। বুঝেছো? না না, এসছে? খুব ভালো লাগছে। এবারে আমি স্যারকে বলবো একটু কথা কিছু বলার জন্য এবং যারা অভিনয় করেছে তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সমকালীন সংস্কৃতিকে ধন্যবাদ। তারা এমন একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে যেখানে সংস্কৃতি শব্দটাই একটা আঘাতের মধ্যে দাঁড়িয়ে আছে, সেখান থেকে দাঁড়িয়ে এমন একটা উদ্যোগ, এবং শুধু উদ্যোগ নয়, সেটাকে সঠিকভাবে পরিচালনা করে একটা জায়গায় নিয়ে যাওয়া, সেটা কত শক্ত ব্যাপার। আমরা যারা এই ধরনের কাজকর্ম করি আমরা জানি। আবার ধন্যবাদ জানাচ্ছি এবং সমকালীন সংস্কৃতির এই ভাবনা এগিয়ে যাক। আমি জাস্ট দুটো কথা বলছি। আমরা এই নাটকটা যে স্কুল করেছে সেই স্কুলে কিন্তু আগে কোনোদিন কোথাও নাটক হয়নি, এবং শুধুমাত্র স্কুল নয়, তার আশপাশেও কোথাও নাটকের কোনো বিষয় ছিল না। সেখান থেকে আমরা চেষ্টা করেছি, আমার ছেলেমেয়েরা চেষ্টা করেছে, এবং তারা শুধু চেষ্টা করেনি, তারা প্রচুর পরিশ্রম করেছে, করে আমরা একটা জায়গায় এসেছি। সেখানে ভুল ত্রুটি অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমাদের সাফল্য বলে আমরা মনে করছি যে আমরা মঞ্চে নাটক করতে পারছি, এবং প্রতি মুহূর্তে যে কোনো মঞ্চে আমার ছেলেমেয়েরা করতে পারছে, দাঁড়াতে পারছে, বলতে পারছে। এইটা গত 50 বছরে ওই এলাকাতে ছিল না। এইটা একটা আমরা করতে পেরেছি, আমার ছেলেমেয়েরা করতে পেরেছে, আমার দাদা দিদিরা, আমার স্কুলের যারা আছেন তারা আমাকে সাহায্য না করলে আমি এটা করতে পারতাম না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আবার সমকালীন সংস্কৃতিকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটা উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি মাইকটা আমার ছেলে মেয়েদের হাতে দিচ্ছি, তারা নামগুলো বলো। আমার নাম সিমরান পারভিন, আমি 7ম শ্রেণীর ছাত্রী। আমার নাম শ্রাবণী পাল, আমি 8ম শ্রেণীর ছাত্রী। আমার নাম
পূর্বাশা দাস, আমি ক্লাস 8ম শ্রেণীর ছাত্র। নমস্কার, আমার নাম সূর্য চক্রবর্তী, আমি 8ম শ্রেণীর ছাত্র। আমার নাম সুরাজ সর্দার, আমি 7ম শ্রেণীর ছাত্র। আমার নাম আকিব মোল্লা, আমি ক্লাস 8ম শ্রেণীর ছাত্র। নমস্কার, আমার নাম মিলন মণ্ডল, আমি ক্লাস 9ম শ্রেণীর ছাত্র। আমার নাম শাহরুখ হোসেন, আমি ক্লাস 7-এর ছাত্র। আমার নাম তনয়া পাল, আমি 8ম শ্রেণীর ছাত্রী। আমার নাম অর্ক মণ্ডল, আমি 7ম শ্রেণীর ছাত্র। নমস্কার, আমার নাম সারিফা খাতুন, আমি কাশীপুর বিশ্বভারতী বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী। নমস্কার, আমার নাম সঙ্গীতা কয়াল, আমি 7ম শ্রেণীর ছাত্রী। নমস্কার, আমার নাম মাসুম হোসেন, আমি ক্লাস 7ম শ্রেণীর ছাত্রী। নমস্কার, আমার নাম সুজিত দত্ত, আমি 8ম শ্রেণীর ছাত্র। নমস্কার, আমার নাম অংশ মণ্ডল, আমি 8ম শ্রেণীর ছাত্র। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমাদের পছন্দের গল্প এইখানেই শেষ হলো। আমরা একটা নির্বাক চমৎকার প্রয়োজনা দেখলাম। ওরা খুব ভীষণভাবে চেষ্টা করেছে। তো আজকে এটাই আমাদের আজকের এই থিয়েটার ফেস্টের শেষ নাটক ছিল। আমি অরূপ শঙ্কর রায়, রিভু আমাদের দলের পক্ষ থেকে দুজনকে ডেকে দিচ্ছি ওই শিক্ষকের হাতে স্মারক এবং সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য। আর প্রত্যেকটা ছাত্রকে তাদেরকে একটি করে স্মারক যারা অভিনয় করেছে। অলোক একটু বাইরের দিকে তাকাও, অলোক একটু বাইরের দিকে তাকাও। ওটা ওই ছবি তোলা ছবি তুলছে, ওটা ধরে। এবারে আমরা শিক্ষককে বলবো উনি যদি এই নাটক সম্পর্কে আজকে দু এক কথা বলেন। নাটকটা হঠাৎ করেই মাথায় এসেছিল। মানে আমাদের স্কুলে আমরা এরকম দেখেছি, কারণ শুধু পড়াশুনোটাই এতটাই জোর দেওয়া হয় যে ছেলেগুলো অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে তারা হয়তো তাদের একটা দক্ষতা আছে সেটাকে দেখাবার চেষ্টা করে, কিন্তু আমাদের তরফে এবং তাদের বাড়ির তরফেও সেরকম সাহায্য পায় না। এটা আমাকে খুব কষ্ট দিয়েছিল। তো আমি সেই জন্যই ভাবনাটা মাথায় আসে। আর যেহেতু আপনারা জানেন যে আমাদের আর্থিক যে জায়গাটা খুব কম, আর কি সাধ্যটা কম, সেই জন্য এই স্কুলগুলোতে বেশি খরচা করাটা আমাদের পক্ষে সম্ভব হয় না। তাই কম খরচা এটা ভাবতে হয়েছিল। আর অনেকের বলার অসুবিধা থাকে, কিন্তু নাটক করতে চায়, কথা বলতে পারে না, কিন্তু বলিয়ে কইয়ে শিখিয়ে নাটক করানোটা অনেকটা সময় ব্যাপার। তাই ওদের চেষ্টা করেছিলাম যে নীরব নাটক করব, কথা ছাড়াই কথা বলা। তো এটা একটা পরীক্ষামূলক ব্যাপার ছিল, তো সেটা অনেকের ভালো লেগেছে। তাই আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি এই প্রযোজনাটা নিয়ে। আমি চাইবো যে আমাদের এই ছোট ছোট ছাত্ররা যারা আছে ওরা আন্তরিকভাবে পরিশ্রম করেছে, ওরা ওদের পরিচয়গুলো একটু দিয়ে দিই। আমি দেবমাল্য কর। আমি রাজদীপ ঘোড়ানি। আমি সূর্য দাস।
আমি মৃগাঙ্ক মণ্ডল। আমি দেব জয়। আমি গৌতম গোষ্ঠী। আমি শুভ মণ্ডল। আমি সতদেব ঘোষ। আমি সৌমন নস্কর। আমি তপেন্দ্র মণ্ডল। আমি কার্তিক মণ্ডল। তিনটে চেয়ার দিতে বলুন। এদিকে আজকে যে 8টি বিদ্যালয় নিয়ে যে প্রতিযোগিতা যেটা করা হয়েছিল তার ফলাফল এখনই ঘোষণা করব। এটাকে একটি কথা আপনাদের সকলকে বলা, কে পুরস্কার পেল কে পুরস্কার পেল না এটা কোনো মুখ্য ব্যাপার নয়। এই বিষয়ে নাটক সম্পর্কে বিচারকেরা বিশদে বলবেন, তাদের যে ধ্যান ধারণা, তাদের যে মতামত, সেটা তোমরা যারা আছো ছোটরা এবং বাকি যারা কাজ করছেন করাচ্ছেন তাদেরও হয়তো অনেকটা কাজে লাগবে। তো সেই বিষয়ে আমরা এখনই এটা শুরু করব। আমি বিচারকদের একটু মঞ্চে ডেকে নিচ্ছি। পিনাকি দা, কমলেশ চক্রবর্তী, পিনাকি গুহ, কমলেশ চক্রবর্তী এবং কৃষ্ণ কর করছি। আমি পিনাকি দাকে বলবো প্রথমে কিছু বলার জন্য। বসো। হ্যাঁ, প্রথমেই বলি যে আমরা কেউ বিচারক নই, আমরা দর্শক, সাধারণ দর্শক। আমরা নাটক দেখছিলাম এবং বিস্ময়ে হতবাক হচ্ছিলাম যে ছোট ছোট ছেলে মেয়েরা কিভাবে স্টেজে পারফর্ম করছে। আমরা সেই সকাল থেকে বিকেল অবধি এটা দেখে স্তম্ভিত হচ্ছিলাম যে, এবং আমি তো ব্যক্তিগতভাবে ঈর্ষা অনুভব করছিলাম যে আমি কেন ওদের মতো পারি না। বিচারের কতগুলো নিয়ম থাকে, নিয়মটাই বিচারের যে কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড ইত্যাদি হতে হয়। সেটা একটা আমার কাছে খুব গৌণ বিষয়। আমি পারলে সবকটাকে ফার্স্ট প্রাইজ দিয়ে দিতাম, কিন্তু যেহেতু সুধীররা নিয়ম করেছে সেই নিয়মের বেড়াজারে আমরা 3 জন আটকে পড়েছি। কেউ কারো থেকে কম না, খুব সামান্য এদিক ওদিক, ভগ্নাংশের এদিক ওদিক হয়ে গেছে। তাদের নির্ধারণ করতে হয়েছে, আসল কথা নির্ধারণ করতে হয়েছে। আর আমি ব্যক্তিগতভাবে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাকে দ্রুত যেতে হবে, কারণ আগামীকাল থেকে এই পাশেই মুক্তাঙ্গন মঞ্চে ছোটদের নাটকের উৎসব চলবে, সেখানে আমার একটা বিশেষ ভূমিকা আছে, আমি সেটি পালন করতে হবে, যেতে হবে। ছোটদের নাটকের স্বার্থে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনার রেজাল্ট তো শুনবেন এবং আমার মনে হয় যে আমার 2 সহযোগী তারা আপনাদেরকে কৃষ্ণ করার মুখ থেকে একটু শুনে নি আজকে ওনাদের সম্পর্কে কি মতামত, কি ব্যাপার। যেটা পিনাকিরা বলে গেল খুব সামান্য তারতম্য, একদম তাই। মানে কেউ ফার্স্ট নয়, কেউ সেকেন্ড নয়, কেউ থার্ড নয়, সবাই সমান। শুধু নিয়মের বেলা গেলে একটা স্কুল ফার্স্ট হলো, একটা সেকেন্ড হলো, একটা থার্ড হলো। আর আজকে সারাদিন ধরে শিখলাম, অনেক কিছু শিখলাম বাচ্চাদের থেকে। আপনারা দেখুন এইবারে কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড হয়েছে। ধন্যবাদ। আমি কৃষ্ণবাবুকে ধন্যবাদ। আমি কমলেশকে বলবো, কমলেশ চক্রবর্তীকে নাটক সম্পর্কে, সবকটি নাটক সম্পর্কে ওনার যা দৃষ্টিভঙ্গিতে উনি যা ভেবেছেন সেইটা বলুন, এবং তারপরে নিয়ম অনুযায়ী যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভগ্নাংশের হিসেবে হয়েছে সেইটুকুই একটু বলে আমাদের এই থিয়েটার ফেস্টের অন্তিম পর্যায়টাকে। প্রথমেই আমি আমার এবং সুদীপ্তর স্কুল, নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল, প্রথমে তাদের নাটকটা সম্পর্কে বলছি। ইন জেনারেল যারা তোমরা আজকে নাটক করেছো, নাটকের ক্ষেত্রে একটা মূল কথাটা আমাদের মাথায় রাখতে হয়, নাটকটা হলো দৃশ্য এবং কাব্য, মানে চোখে দেখা, কানে শোনা। লাস্ট যে নাটকটা ওরা অভিনয় করলো তার মধ্যে 2টো সংলাপ ছিল, বাকি সবটাই মিউজিক, কিন্তু সেটাও কানে শোনার। আমরা ঋণ শোধ নাটকটাতে শোনার ব্যাপারটাতে খুবই বঞ্চিত হয়েছি। যারা অভিনয় করলে খেয়াল রেখো, মানে শব্দগুলো কানে পৌঁছতে হয়, আমাদের কানে কানে শুনবো এবং চোখে দেখবো। আমরা যেহেতু দুজনেই এই স্কুলের প্রাক্তনী, সেই জন্য আগে নিজের স্কুলের কথাটা বলে নিলাম। তারপরে আমি বলবো আমাদেরই স্কুলের পাশেরই আরেকটা স্কুল, শাহপুর মথুরানাথ বিদ্যাপীঠ, ওদের নাটক ছিল উদয়ের পথে। ওদের নাটকে শুভদীপ হালদার যে অভিনয় করেছে
শিল্পীর নাম শুভদীপ হালদার, জানি না ওরা আছে কিনা, মথুরানাথের ওরা কি আছে, চলে গেছে। তারপরে আমি বলবো যোধপুর পার্ক গার্লস হাই স্কুল, প্রাণকেষ্টর প্রাণান্ত, খুব সুন্দর প্রাঞ্জল উপস্থাপনা ওদের, এবং ওদের যারা অভিনয় করেছে তার মধ্যে অঙ্কিতা বিশ্বাসের অভিনয় আমাদের সবারই খুব ভালো লেগেছে এবং খুব সুন্দর, সব দিক থেকে ওরা খুব সুন্দর করেছে। প্রাইজের কথা কিন্তু এখন আসছে না, আমরা প্রেজেন্টেশনটা কেমন লেগেছে, টোটাল জিনিসটা কেমন লেগেছে সেইগুলো নিয়ে বলছি। তারপরে বলবো কাশীপুর কিশোর ভারতী, আগামী পৃথিবী, পরিবেশের উপর ওরা সুন্দর একটা নাটক আমাদের সামনে উপস্থাপনা করেছে এবং ওদের টিমটাও সব থেকে বড়, 15 জনের টিম ছিল ওটা। ওদের অভিনেতাদের মধ্যে সূর্য চক্রবর্তীর অভিনয় আমাদের নজর কেড়েছে আলাদা করে, সবাই খুব সুন্দর, কিন্তু সূর্যের অভিনয়টা আলাদা করে ভালো লেগেছে আমাদের। তারপরে বলবো গঙ্গাপুরী শিক্ষা সদন, দেশ পেরিয়ে দেশ, কমিউনাল হারমোনির ওপরে ওদের প্রযোজনা এবং টিমে ছিল 13 জন, তার মধ্যে সোমেন সাধুবাদ যোগ্য অভিনয়, খুব সুন্দর, স্ক্রিপ্টটাও খুব সুন্দর, প্রেজেন্টেশনও খুব সুন্দর। তারপরে বলবো পরেশনাথ বালিকা বিদ্যালয়ের কথা, আওয়াজ, মেয়েদের কথা বলেছে ওরা আওয়াজ নাটকের মাধ্যমে, 7 জন ছিল ওদের পারফরমেন্সে, নন্দিনী মণ্ডল আলাদা করে আমাদের নজর কেড়েছে। এবং সবশেষে বলবো লাস্ট যে নাটকটা আমরা দেখলাম, নেতাজি নগর বিদ্যা মন্দির, একটি অপছন্দের গল্প পরে পাল্টে পছন্দের গল্প করলো ওরা, অসাধারণ। মানে আমি নিজে ব্যক্তিগতভাবে, আমি জানি না আপনারা যারা দেখেছেন নাটকটা, সময় যে চলে যাচ্ছে একটা টিভির মতো করে, ওখানে সূর্য এবং চন্দ্র, ঘড়ির আওয়াজ, আমার ওই ট্রিটমেন্টটা অসাধারণ লেগেছে। আমার সঙ্গে আপনাকে বলছি, মানে ওটা চমৎকার, মানে আমি ওই জিনিসটা একটা চমক ছিল আমার কাছে। বাকি প্লেনে চলে যাওয়া সবকিছু খুব সুন্দর, কিন্তু ওইটা একটা আলাদা চমক ছিল আমার কাছে। প্রথমে তৃতীয় দেশ পেরিয়ে দেশ, গঙ্গাপুরী শিক্ষা সদন। আমি আমাদের দলের সম্পাদক এবং এই পুরো কর্মকাণ্ডে অনিন্দ দলের সহসম্পাদক অনিন্দ চক্রবর্তীকে মঞ্চে ডাকছি, এবং ওই বিদ্যালয়ের কে আছেন একটু আসবেন, অনিন্দ চক্রবর্তী এবারে ওদের কাছে এই তৃতীয় পুরস্কার এবং তার সার্টিফিকেট তুলে দেবে। স্যার একটু আসুন এদিকে, কাঁধে হাতে দেবো। কয়েকজন এদিকে চলে যায়, কয়েকজন এদিকে চলে যায়, লাইটটা দেখি যাবে না। অসংখ্য ধন্যবাদ। এবারে দ্বিতীয় পুরস্কারের পালা। দ্বিতীয় পুরস্কারের জন্য আসতে বলবো 7 জন অভিনেত্রীদের, পরেশনাথ বালিকা বিদ্যালয় অভিনেত্রী 7 জন, আওয়াজ নাটকে। কে আছেন? পরেশনাথ বালিকা বিদ্যালয়ের ওরা আছে কি মেয়েরা, স্কুলের কেউ? পরেশনাথ বালিকা বিদ্যালয়ের পক্ষে কেউ আছেন? সামনের দিকেই ছিল, ওনারা এক্ষুনি ছিলেন, আমি দেখেছি একটু আগে। বাইরে গেছে, একটু বাইরেটাকে বলো না একটুখানি, পরেশনাথের কেউ আছে কিনা? পরেশনাথ সংরক্ষিত রাখছি, ওনারা এসে নিয়ে যাবেন। আর এবারে প্রথম নাম বলতে বলবো, নেতাজি নগর বিদ্যা মন্দির, একটি অপছন্দের গল্প। সবাইকে আসতে বলছি মঞ্চে, নেতাজি নগর বিদ্যা মন্দির। আমাদের শিক্ষককে একটু সামনে আসতে বলবো। আমাদের দলের পক্ষ থেকে সম্পাদক শ্রী দীপেন কান্তি আচার্য, যার মস্তিষ্ক প্রসূত এই
ইন্টার স্কুল থিয়েটার ফেস্ট, তাকেও আমাদের দলের পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে দীপেন্দার জন্য আমরা একবার হাততালি দিই এই পুরো বিষয়টাকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। এবং প্রথম পুরস্কার যারা পাচ্ছে তাদেরকে স্মারক এবং এই সার্টিফিকেট দিয়ে সম্মানিত করার জন্য। একটু মাঝখানে একটু মাঝখানে একটু মাঝখানে চলে আসুন। একটু মাঝখানে চলে যান। আমাদের এই সমগ্র অনুষ্ঠানটি যিনি পরিকল্পনা করেছেন মানস গঙ্গোপাধ্যায়, ওর গলার একটু অসুবিধা আছে বলে আমাকে বলতে বলা হলো। মানসবাবু এই যে এইটা রচনা যখন করেছিলেন তখন আমরাও একটু সন্দিহান ছিলাম যে সম্পূর্ণ নির্বাক একটা পরিবেশনা এটা কতটা সফল হবে, কিন্তু এটা আমরা দেখেছি যে বিভিন্নভাবে আমাদের স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে আমরা করেছি, তাতে কিন্তু অদ্ভুতভাবে একটা আবেগ আমরা লক্ষ্য করেছি আমাদের দর্শকদের মধ্যে। আর একটু বিষয় না বললেই নয়, মানসবাবু আমাদের এই নেতাজি নগর বিদ্যামন্দিরের প্রাক্তন শিক্ষক এবং প্রাক্তন ছাত্র এবং বর্তমানে শিক্ষক, এবং আমাদের বিদ্যালয়ের 75তম বার্ষিকী পালন হচ্ছে এবছর। শুধু এটা আমাদের কাছে একটা অতিরিক্ত প্রাপ্তি। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের সকলকে। এবং সমকালীন সংস্কৃতির এই অদ্ভুত অসাধারণ যে উদ্যোগ, এতে আমরা অভিভূত এবং আমরা যারা মাননীয় বিচারক ছিলেন তাদের আবারও প্রণাম জানাই এবং সকলকে ধন্যবাদ। আপনারা ধৈর্য ধরে দেখেছেন। ধন্যবাদ, নমস্কার। আর এই অনুষ্ঠানে নেপথ্যে থেকে যারা সহযোগিতা করেছেন, বনশ্রী, পায়েল এবং সুজনা, ওদের একবার মঞ্চে ডেকে নিচ্ছি। তোমরা একটু মঞ্চে সমস্ত রকমের সহযোগিতা করেছে, ওদের প্রতি আমাদের কৃতজ্ঞতা।